মা না থাকা একটা সন্তানের জন্য যে কত বড় অভিশাপ এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা মা ছাড়া বড় হয়েছে। আমার বয়স যখন 5 বছর তখন আমার মা আর আমার বাবার মধ্যে একটা ঝগড়া হয়। সেই ঝগড়ার কারণে আমার মা আমার বাবার উপর রাগ করে নানু বাড়িতে চলে যায়। তারপর আমার দাদিও আমার মায়ের উপর রাগ করে আমার বাবাকে আরেকটা বিয়ে করায়। এখান থেকেই শুরু হয় আমার জীবনের দুঃখ। সৎ মা প্রথম এসে খুবই ভালোবাসা দেখিয়েছিল, কিন্তু মাস না পেরোতেই তার আসল রূপ বেরিয়ে আসে। আমার মাও আমার বাবাকে দেখিয়ে দেওয়ার জন্য সেও আরেকটা বিয়ে করে নেয়। দুদিক দিয়ে তাদের দুজনের লাইফই সেটেল হয়ে যায়, মাঝখান থেকে ঝুলে থাকি আমি। তারা দুইজন দুই দিকে দিব্যি সংসার করে যাচ্ছে, কিন্তু তাদের কোলে এই 5 বছরের একটা মেয়েরই ঠাঁই হলো না। না বাবার ঘরে ঠাঁই হলো আর না মায়ের ঘরে ঠাঁই হলো। বাবা বলে মাকে রাখতে, মা বলে বাবাকে রাখতে। মায়ের অজুহাত ছিল অন্যের সন্তান তার স্বামী পালন করবে না, আর বাবার অজুহাত ছিল আমি যদি তার ঘরে থাকি তার ঘরে অশান্তি হবে। সব শেষে ডিসিশন নেওয়া হলো দাদির কাছে থাকবো। দাদি আর বাবা তো একই বাড়িতে থাকতো, আর সেই সুবাদে সৎ মায়ের অত্যাচার আমাকেও তো সহ্য করতে হয়েছে। দাদির ঘরে টিভি ছিল না, আমি যদি আমাদের ঘরে টিভি দেখতে যেতাম মানে আমার বাবার ঘর, যেটা এখন আমার সৎ মা দখল করে রাখে, সেখান থেকে আমাকে দূর করে বের করে দিত। সে আমাকে বলতো তার নাকি দুপুরবেলা ঘুমের টাইম, এখন নাকি সে আমাকে টিভি দেখতে দিবে না। বাবা প্রতিদিন কত রকম মজার খাবার আনতো, কিন্তু এক টুকরো খাবারও আমার ভাগ্যে জুটতো না। একটা সময় চাচারা বাড়িতে বেড়াতে আসলো। চাচাতো বোনেরা ঈদের নতুন জামা কেনা নিয়ে, ঈদের মেহেদি দেওয়া নিয়ে তারা কত মজা করছে, আর আমি দাদির খাটের এক কোণে বসে বসে তাদের আনন্দ উল্লাস দেখছিলাম। তাদের মারা তাদের হাত মুখ ধুইয়ে লোশন দিয়ে দিচ্ছিল, চুল বেঁধে দিয়ে দিচ্ছিল, তাদের নতুন জামা কাপড় পরিয়ে বাহিরে ঘুরতে নিয়ে যাচ্ছিল, আর সেইগুলো আমি চুপচাপ বসে বসে দেখছিলাম, কারণ আমার তো মা নেই, আমাকে যত্ন করবে কি। তাদের মারা তাদের কত যত্ন করে খাবার খাইয়ে দিচ্ছিল, কিন্তু আমি কখনোই কারোর হাতে খাবার খেতে পারতাম না। আমার দাদি আমাকে রাখতো ঠিকই, কিন্তু অতটা আদর করতো না। আমারও খুবই ইচ্ছা করতো আমাকেও কেউ আদর করে খাইয়ে দিবে। মা তো বছরে একটা বারও ফোন দিত না, কারণ তার সংসারে অশান্তি হবে বলে। আমার চাচিরাও আমার সাথে খুব বাজে ব্যবহার করতো। তাদের ছেলে মেয়েদের সাথে যখন খেলতাম তারা যদি একটু ব্যথা পেত সব দোষ আমার উপরে এসে পড়তো। সবাই আমাকে একা পেয়ে সব দোষ আমার কাঁধে চাপিয়ে দিত। দাদির বকা, চাচাদের বকা, চাচিদের বকা, তারপরে বাবাও বকা দিত। সবার সামনে কান্না করতাম না, চুপ করে পাকের ঘরের পিছনে গিয়ে নারিকেল গাছের নিচে বসে বসে কান্না করতাম। কেউ দেখতো আবার কেউ দেখতো না, দেখলেও কেউ এসে চোখের পানি মুছে দিয়ে আদর করতো না। ওই যে মাহারা মেয়ে আমি, মা থাকলে সবকিছুরই মূল্য থাকে, সব সন্তানেরই দাম থাকে। সব চাচাতো বোনদের ঈদের বেলায় 5 সেট করে জামা হতো, আর আমার বেলায় শুধুমাত্র 500 টাকার একটা ফোরাক জুটতো। চাঁদ রাতের দিন চাচিরা তাদের সন্তানদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। আমিও যখন গেলাম বললাম আমার হাতেও একটু মেহেদি দিয়ে দেন। তখন আমার চাচিরা বলল তাদের হাতে অনেক কাজ, ঈদের অনেক রান্না বান্না করতে হবে, তাদের হাতে এখন সময় নেই। গেলাম সৎ মায়ের কাছে, বললাম মা আমার হাতে একটু মেহেদি দিয়ে দাও। তারপর সে আমাকে এমন এক কথা বলল, তারপর মেহেদি দেওয়ার ইচ্ছাটাই আমার মরে গেল। সে আমাকে বলল যার মা নেই তার এত আনন্দ আসে কোথা থেকে, তোর মেহেদি দিতে হবে না। এই কথাটা তখন আমার জন্য খুবই কষ্টকর ছিল। তখন আমার 6 বছর বয়স চলে। কথাটা শুনে ঘরের পিছনে গিয়ে অনেক কান্না করছিলাম, আর আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার জীবনটাই এমন করলা কেন। আমার বয়সের সব বাচ্চারাই তো তার মায়ের বুকে ঘুমায়, আমি কি এতটাই বড় হয়ে গিয়েছিলাম যে আমার মায়ের বুক থেকে আমাকে আলাদা করে দিলা। সবার জামা কাপড় কেনা হয় ঈদের 10-12 দিন আগে, আর আমার জামা কেনা হয় চাঁদ রাতের দিন। চাঁদ রাতে কাপড়ের দাম কমে যায়, আর এমনিতেও আমাকে সব থেকে কম দামি জামা কাপড়ই দেওয়া হতো। দাদির ঘরে থাকতাম বলে পেট ভরে খেতেও পারতাম না। দাদি অনেক বকা দিত, একটু পরপরই বলতো তোরা তো খিদা লাগে কেন। ঈদের পরের দিন দাদি চাচাদের কাছে বিচার দিল। চাচারা বাবাকে অনেক বোঝালো তোর মেয়ে যদি মায়ের কাছে থাকে আর তোরা দুইজন যদি সুখে থাকিস তাহলে গ্রামের লোকজন কি বলবে। তোরা যেভাবেই থাকিস না কেন মেয়েটাকে তোদের কাছেই রাখ। সবকিছু বোঝানোর পর বাবা রাজি হলো। এখন থেকে আমাকে বাবার ঘরে থাকতে হবে, কি আনন্দ। এখন থেকে আমি আমার বাবার কাছে থাকবো, যার সন্তান আমি, আর তার কাছেই থাকার জন্য আমাকে কতদিন অপেক্ষা করা লাগলো। ঈদের দিন দাদি সবাইকে সালামি দিল, আর আমি যখন গেলাম তখন আমাকে বলল তুই তো সারাদিন ঘরেই খাস, তোকে আর কি সালামি দিব। আমার বাকি নাতিরা বছরে একদিন আমার কাছে আসে, ওরা তো সারা জীবন ঢাকায় থাকে, আর তুই তো সারা জীবন আমার ঘরে বসে বসে হাঁসের মতো খেয়ে যাচ্ছিস, তোকে আবার কিসের সালামি দিব। তারপর চুপ করে সেখান থেকে চলে আসি। সব শেষে যখন কথা হলো এখন থেকে বাবার কাছে থাকবো, এরপর থেকে শুরু করলাম বাবার কাছে থাকার। 3 দিন যেতে না যেতেই সৎ মায়ের অর্ডার আসলো এই ঘরে থাকতে হলে কাজ করে খেতে হবে। তখন আমি পড়তাম একটা প্রাইমারি স্কুলে।
স্কুলে। আমার ক্লাস টাইম ছিল সকাল 10টা থেকে। তার আগেই ঘুম থেকে উঠে সৎ মায়ের সমস্ত আবদারের কাজগুলো পূরণ করতে হতো। আমি তো তখন অনেক ছোট ছিলাম, তাই আগুনের কাজগুলো বেশি একটা করতে পারতাম না। তারপরেও আগুনের কাজের থেকে অনেক ডেঞ্জারাস কাজ আমাকে দিয়ে করাতো। বড় একটা উঠান ছিল আমাদের। সেই উঠানটা প্রতিদিন এই মাথা থেকে ওই মাথা আমাকে ঝাড়ু দিতে হতো। তারপর যতগুলো আধোয়া কাপড় আছে সবগুলো কাপড় আমাকে ভিজিয়ে দিতে হতো। আমাদের বাড়িতে তখন কোনো মোটর ছিল না, শুধু কল চেপে কাজ করতে হতো। গ্রামের বাড়ি তো টিউবওয়েল চাপতে আমার অনেক কষ্ট হতো। সমস্ত কাপড় ধোয়ার পর তার জন্য 2 বালতি পানিও তুলে রেখে যেতে হতো, যাতে করে সকালবেলা ঘুম থেকে উঠে তার কোনো কাজ করতে অসুবিধা না হয়। প্রচুর পরিমাণ টিউবওয়েল চাপতে হতো আমাকে। এত পরিমাণ টিউবওয়েল চাপতাম, একটা সময় আমার পেটে ব্যথা শুরু হয়। আমি অনেক কান্না করি, ঘরের মধ্যে শুয়ে শুয়ে অনেক কাতরাই, কিন্তু আমার চোখের পানি দেখার মতো কেউই ছিল না। 2 দিন আমি একটা খালি ঘরে পড়ে পড়ে কান্না করেছি। তারপরেও আমার আপন বাবাও একটাবার আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেনি যে মেয়েটা কোথায়। 3 দিনের দিন শুনতে পাই আমার সৎ মায়ের সাথে বাবার ভীষণ ঝগড়া হয়েছে। সৎ মা বলে দিয়েছে এমন মেয়ে আমি ঘরে বসে বসে খাওয়াতে পারবো না। আমিও তো একটা মানুষ, আমি সারাদিন এদিক ওদিক খাটবো, আর তোমার মেয়ে ঘরে শুয়ে শুয়ে শুধু খেয়েই যাবে? এইটা প্রশ্নই ওঠে না। দরকার পড়লে তোমার সংসার আমি ছেড়ে দিব, তারপরেও সতীনের মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। এই মেয়ে অনেক শয়তান, যখনই দেখে তুমি বাড়িতে ঢুকেছো তখনই অসুস্থতার বাহানা করে ঘরে শুতে যায়, অথচ সারাদিন টই টই করে বেড়ায়। আমার বাবা তার বইয়ের মন রক্ষার জন্য বলল লাথি দিয়ে ঘর থেকে বের করে দিতে পারো না? মা হইছো কি করতে? যখনই দেখবে তোমার কথা শুনবে না তখনই পেটানি দিবা। এই কথাগুলো যখন আমার বাবা আমার সৎ মাকে বলছিল তখন আমার মনে হচ্ছিল বারবার করে কে যেন আমার বুকে ছুরির আঘাত করছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সেলিনা সুলতানা। আমার কণ্ঠে আপনারা শুনছেন একটি মাহারা মেয়ের জীবন কাহিনী। যেই গল্পটি সত্যিই বেদনাদায়ক। তাদের মা বাবা তারা দুজনই নিজেদের সুখ খুঁজে নিয়েছে, অথচ মেয়েটার জীবনের কি গতি হবে এই চিন্তা তাদের দুজনের একজনের মাথায়ও ছিল না। ঠিক এইভাবে আমাদের চারপাশে কতগুলো বাচ্চার জীবন নষ্ট হয়, যা আমাদের ধারণার বাহিরে। এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওর নেক্সট পার্ট সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।